রথযাত্রার বিশেষ সেগমেন্টে আপনাদের সকলকে স্বাগত এবং প্রথমেই নিউজ লাইভ বাংলার সমস্ত দর্শকদের জানাচ্ছি শুভ রথযাত্রা। এবং একেবারেই আমরা এই সেগমেন্টে অসম, বাংলা, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের এবং একেবারে স্পেশালি বিশেষত অসম, বাংলা, ত্রিপুরার কোনায় কোনায় যে রথযাত্রা পালন করা হচ্ছে সেই ছবি আমরা তুলে ধরবো এবং সেখান থেকে একেবারেই যে আপডেট সোজাসুজি আমরা দেখাবো সেই ছবি। এবং প্রথমেই শুরু করব পুরী দিয়ে, কারণ পুরীতেই সবচেয়ে বেশি এবং সবচেয়ে বড় এই উৎসব পালিত হয়। এবং একেবারে পুরীর যে রথযাত্রার যে খবর, আজ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা। এদিনই পুরী থেকে প্রায় 10 কিমি দূরে গুন্ডিচায় মাসির বাড়িতে যাত্রা তিনজনের। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারত সহ বিভিন্ন বিশ্বের বহু দেশের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, তাই রথের দড়ি ধরেই টানা মহাপুণ্য কর্ম বলেই সনাতন ধর্মে স্বীকৃত। ওড়িশায় পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগদ্বিখ্যাত এবং প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলরাম বা বলভদ্রের রথ। এবং এই রথের নাম তালধ্বজ, উচ্চতা 44 ফুট। এই রথে 6 ফুট ব্যাসের মোট 14টি চাকা রয়েছে এবং তারপর যাত্রা করে সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন, উচ্চতা প্রায় 43 ফুট। এই রথের মোট 12টি চাকা। সবশেষে যাত্রা করে জগন্নাথের রথ এবং জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। রশির নাম শঙ্খচূড়া নাগুনি। এই রথে রয়েছে 7 ফুট ব্যাসের 16টি চাকা। এবং আজ জগন্নাথের রথযাত্রা। মাসি গুন্ডিচার বাড়ির পথে 3 ভাই বোন। পুরীতে শুরু বিশ্ববিখ্যাত রথযাত্রা, সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু সেখানে লাখো লাখো ভক্তদের সমাগম। বিভিন্ন দর্শনার্থীরা ইতিমধ্যেই পুরীতে উপস্থিত হয়েছেন এবং সেই একেবারেই বলা যায় যে সেই মুহূর্ত রথের চাকা গড়াতে শুরু করেছে এবং দড়ি টানছেন লাখো লাখো ভক্ত। দেখাচ্ছি সেই সুন্দর ছবি। একেবারেই পুরীর পরে এবার আমরা সোজা চলে যাব ত্রিপুরায়। সেখানে কিন্তু সকাল থেকে আগরতলার বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে শহরের ইস্কন মন্দির এবং জগন্নাথ জিউ মন্দিরে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে। ভোর থেকেই ভক্তরা মন্দিরে এসে প্রার্থনা, পুজো এবং দর্শনে অংশ নেন। অনেকেই পরিবার পরিজনকে নিয়ে মন্দিরে উপস্থিত হন। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিনিও কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেছেন এবং দেখাচ্ছি সেই ছবি। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে একেবারেই প্রতিনিধি রয়েছে আগরতলা থেকে ভূপাল চক্রবর্তী। ভূপাল, প্রথমেই তোমাকে জানাচ্ছি রথের শুভেচ্ছা এবং তুমি কোথায় আছো, সেখানের ছবিটা কিরকম? দেখো, তোমাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন রয়েছি আগরতলার জগন্নাথ বাড়ি রোডে। তোমাকে বলি, ত্রিপুরার যে প্রধান কয়েকটা রথ রয়েছে তার মধ্যে এই জগন্নাথ বাড়ির রথ যেমন রয়েছে, তেমনি রয়েছে ইস্কন মন্দির। এছাড়াও ঐতিহাসিক কয়েকটা রথ রয়েছে। এর মধ্যে একটা আছে সেখানে মেলা ঘরের রথ, যেটা বলা হয় ভারত ভাগ হওয়ার আগে থেকেই সেখানে রথ বাংলাদেশের কুমিল্লা থেকে মেলা ঘরে আসতো। এটা একটা ঐতিহাসিক রথ। আবার আরেকটা রথের কথা যদি বলি, সেটা হচ্ছে আখাউড়ার রথ। সেটা কিন্তু ত্রিপুরার মহারাজারা শুরু করেছিলেন। তো বলা যেতে পারে ত্রিপুরার ইতিহাসের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে এই রথযাত্রার একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। সেই ধারা অব্যাহত রেখেই আজ আগরতলা শহর কার্যত উৎসবের রূপ ধারণ করেছে। আমি এখন রয়েছি আগরতলার এই জগন্নাথ বাড়ি রোডে। তোমাকে বলবো, দেখো, এই জগন্নাথ বাড়ি রোডে কিন্তু মানুষের কার্যত উপচে পড়া ভিড়।
দুই পাশেই শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষ। কিছুক্ষণ আগেই এখানে এই জগন্নাথ মন্দিরের রথ টানা হয়ে গেছে। রথের পর সেখানে কিন্তু এক প্রকার মেলা বসে, সেই মেলাতেই কিন্তু প্রচুর সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং এই রথযাত্রার যে উৎসব সেই উৎসবে সামিল হয়েছেন। গোটা আয়োজনকে কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনিক প্রস্তুতি রয়েছে, তেমনি বলা যেতে পারে এই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে বলা যেতে পারে বাঙালির যে পার্বণের সূচনা, সেই সূচনা হয়ে গেছে এই রথযাত্রার মধ্য দিয়ে। যেমন বলা হয় যে খুঁটি পূজার আয়োজন করা হয় এই রথযাত্রার দিনেই দুর্গাপূজার জন্য, সেই রকমভাবেই কার্যত উৎসবের আমেজে বাঙালি গা ভাসিয়েছেন। এটা কিন্তু ত্রিপুরার বিভিন্ন শহর বা প্রান্তরের এই ছবি উঠে এসেছে। রূপালী, একেবারেই ভূপাল, তুমি ছবি দেখালে এবং সেই ছবি আমরা দেখলাম এবং একেবারে ঐতিহাসিক বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে এই রথযাত্রায় কেন্দ্র করে, সেই কথাও আমরা শুনলাম। তবে আপাতত ধন্যবাদ তোমাকে। একেবারে আমরা একের পর এক ছবি দেখাবো। এই মুহূর্তে আগরতলার ছবি আমরা দেখালাম, সেখানেও কিন্তু ঐতিহাসিক নিদর্শন থেকে সেখানে একেবারেই সেখান থেকে আমাদের প্রতিনিধি সেই ছবি দেখালো। সেখানেও কিন্তু প্রচন্ড ভিড়, একেবারেই বলা যায় যে মানুষের মাথা দেখাচ্ছে না বললেই চলে। সেই সুন্দর ছবি আমরা তুলে ধরলাম আগরতলা থেকে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, দেশব্যাপী উদযাপন রথযাত্রা। প্রভু জগন্নাথের মাসির বাড়ির যাত্রা আজকে এবং সকাল থেকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশের ছবি তুলে ধরেছি। পুরীতেও সেই ছবি দেখা আমরা দেখিয়েছি এবং বাংলা, অসম, ত্রিপুরাতেও কিন্তু রথযাত্রা উদযাপন হচ্ছে, সেই ছবিও আমরা তুলে ধরছি ধারাবাহিকভাবে। মহাপ্রভুর কাছে প্রার্থনা সুখ সমৃদ্ধির। এদিন 7 দিনের জন্য মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা জগন্নাথ, বলরাম, সুভদ্রার এবং রথের পূর্ণ রশ্মি ছুতে লক্ষ ভক্তের সমাগম দেশব্যাপী। এবার আমরা একেবারে অসমের ছবি দেখাবো। গুয়াহাটি মহানগর যে রয়েছে, সেই মহানগরে ঠিক কিভাবে রথ উদযাপিত হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে তন্ময় দে। তন্ময়, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এবং সেখানকার ছবি কি এবং রথযাত্রা কিভাবে পালন করা হচ্ছে দেখাও, ছবি দেখাও। যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে হ্যাঁ আমরা অবশ্যই দেখাবো অসমের ছবি এবং বিভিন্ন জায়গায় কিন্তু অসমের ধুমধাম করেই রথযাত্রা পালন হচ্ছে। যেমনটা গোটা দেশে উদযাপিত হচ্ছে রথযাত্রা, ঠিক একইভাবে অসম, ত্রিপুরা, বাংলা সমস্ত জায়গাতেই গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। এবং যে গুয়াহাটির খবর আমরা বলছিলাম, গুয়াহাটির কলাক্ষেত্রে রথের বিশেষ আয়োজন করা হয়েছে। কলাক্ষেত্রে রথের উৎসবে ভক্তদের ঢল, গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এই রথের উৎসবে সামিল গুয়াহাটি শহর। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার রথ। সব জায়গাতেই কিন্তু একই নিয়ম অনুযায়ী আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, একেবারে অসমেও সে একইভাবে উদযাপিত হচ্ছে রথ। গোটা বছর সকলেই অপেক্ষা করে থাকে এই রথের উৎসবের জন্য। একেবারেই আমরা সেই ছবি দেখাচ্ছি। এবার আমরা একেবারে একটু বাংলার দিকে নজর রাখবো এবং বাংলাতেও কিন্তু বিভিন্ন জায়গায় রথ সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে শিলিগুড়িতেও রথের বিশেষ আয়োজন এবং শিলিগুড়ির ইস্কনের রথযাত্রার সূচনা করলেন বিধানসভা স্পিকার রথীন্দ্রনাথ বসু। আমরা আরো জানবো রথের কি চলছে, সেখানে কতটা সাড়ম্বরে সেই রথের উৎসব পালন করছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। জয়দীপ, তোমাকে প্রথমেই রথযাত্রার শুভেচ্ছা এবং তুমি দেখাও তুমি কোথায় রয়েছো সেই ছবি এবং সেখানকার উৎসবের যে ছবি সেই ছবি আমরা দেখবো। দেখো, তোমাকেও রথযাত্রা শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে সমস্ত আমাদের দর্শকদেরও শুভেচ্ছা। দেখো, এর আগে আমি কিছুক্ষণ আগে শিলিগুড়ির যে স্কনের রথযাত্রা সেই ছবি তুলে ধরেছিলাম এবং সেখানকার যে রথযাত্রার ছবি, রথ বের হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নীতি রিবাজ
সে সমস্ত কিছু তুলে ধরেছিলাম এবং সেখানে রথযাত্রার সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির আরো একটি পুরনো রথযাত্রা, শিলিগুড়ি রথখোলা রথযাত্রা, এবার তাদের ৭৭তম বর্ষ এবং এখানে কিন্তু রথযাত্রার দিন মেলার আয়োজন করা হয় এবং এই মেলা উল্টো রথ পর্যন্ত থাকে। এই মুহূর্তে আমি রয়েছি সেই রথখোলার রথের অনুষ্ঠানে এবং এখানে আমি সেই ছবিটা একবার দেখাতে যাবো, মানুষের ভিড়। আমি প্রবীরকে বলি একবার প্রথমে রথের ছবিটা দেখাতে। এখানে দেখতে পাবে রথ ইতিমধ্যে এই এলাকার বিভিন্ন জায়গা পরিক্রমা করে এখানে রাখা হয়েছে রথ। আগামী 7 দিন এখানেই রথ থাকবে এবং এখানে কিন্তু পুজো অর্চনা সমস্ত কিছু হবে এখানে। এরপরে কিন্তু উল্টো রথের পর কিন্তু এই রথযাত্রার অনুষ্ঠান এখানে সমাপ্তি হবে। তবে একদিকে যেমন রথযাত্রা তেমনি এদিকটা আমি দেখাতে বলবো প্রবীরকে, যেখানে মেলার আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এই রথযাত্রার এই উপলক্ষে শিলিগুড়ি রথখোলায় মেলার আয়োজন করা হয়ে থাকে, প্রচুর মানুষের ভিড় এবং সমাগম থাকে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, মেলা দোকানদানি এবং বিভিন্ন ধরনের নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু রয়েছে। আমি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন থেকে এখানে এসছেন রথযাত্রার এই অংশ নিতে। রথখোলা রথ যেহেতু অনেক পুরনো এবং এখানের এই রথযাত্রা এবার তাদের ৭৭তম বর্ষ এবং এখানে কিন্তু এবার এই রথযাত্রা ঘিরে কিন্তু এই মানুষের উন্মাদনাও বেশ চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু তারা এসছেন এই রথের মেলায়। আমি দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাবে তুমি যতদূর যাচ্ছে কিন্তু চোখ ততদূর কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই মেলায় একেবারে আশেপাশে কচি কাচাদের ভিড়ও দেখা যাচ্ছে। যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও কিন্তু এই উৎসবে শামিল হয়েছে, তাদের প্রতিক্রিয়া কি, কতটা এনজয় করছে? প্রতিবারই আসা হয় রথে মেলা ঘোরা, এই বাড়িটা একটা কেমন আলাদাই তো লাগছে। এটা আলাদাই লাগছে, ভালো লাগছে, ভালো লাগে বলে এখানটা প্রতিবার আসা হয়। আমাদের রথখোলাটাই বেশি ভালো লাগে। তোমার কেমন লাগছে মেলা ঘুরে? ভালো। কি কি ঘুরলে? বলে এখনো সেরকম করে ঘোরা হয়নি। রথ টেনেছো? না। আজকে তো মোটামুটি আরো এই কয়েকদিন তো মেলা থাকবেই, তাহলে আরো কয়েকদিন তো আসা হবে নাকি? না, আসা হয় না, আমাদের সেরকম করে আসা হয় না। রথের মেলাটার আলাদাই আলাদাই একটা মজা। আমরা রথের মেলাতেই আসি বাচ্চা কাচ্চা নিয়ে, এটা আনন্দ করে বাচ্চারা, এর জন্যই আসি। তুমি শুনলে রূপালী, মানুষ কিন্তু এই মেলা বলা চলে যে শহরাঞ্চলে যে এই কালচার অনেকটাই মেলার যে মেলা সেইভাবে এখনো হয় না। এই রথযাত্রার সময় এই যে মেলাগুলো, এই মেলায় কিন্তু মানুষ একটু কিছুটা আনন্দ উপভোগ করে নেয়, আনন্দের মধ্যে এই মেলা ঘোরেন এবং স্বাভাবিকভাবে কচি কাচ্চারাও যাতে এই মেলার আনন্দ থেকে উপভোগ করতে পারে সেজন্য বাবা মারা তাদের নিয়ে আসে। দেখতে পাবে, দেখাতে বলবো ববিকে ছবি, যে অনেক ছোট ছোট কচি কচি বাচ্চারা, তারা কিন্তু অনেক একদম ছোট থেকে বড় মানে সমস্ত ধরনের শিশুরা, কোলে শিশুও পর্যন্ত এসছে মেলা দেখতে। কোথা থেকে এসছে, আমি একটু কথা বলার চেষ্টা। কোথা থেকে এসছেন? আমি আসছি ভারতনগর থেকে। মানে এই মেলার যে একটা আনন্দ, ছোট থেকে দেখছি, কেমন লাগে? হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হলাম। এই মেলার আনন্দের মজাই আলাদা। বেশ, জগন্নাথের মেলা জয়দীপ, এটা। একেবারেই হ্যাঁ, আমরা বাচ্চা ছবি নিয়ে দেখছি ভাগনা এবং হয়। আমরা দেখতে ভাগনাকে পাচ্ছি নিয়ে যে আসে। 8 থেকে 80 সকলেই কিন্তু শামিল হয়েছে এবং বঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিষয় যে এই রথের মেলা এবং সেখানে যে জিলিপি খাওয়া এবং বিভিন্ন বিষয় আছে। রথের মেলা বহু যুগ থেকেই বিখ্যাত আমাদের বাংলায় এবং অবশ্যই তুমি ছবি দেখাতে থাকো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা একেবারেই ছবি দেখাতে থাকবো বিভিন্ন রাজ্যের এবং এবার সরাসরি আমরা ছবি দেখাবো গুয়াহাটির। সেখানে কিন্তু গুয়াহাটির কলাক্ষেত্রে রথের বিশেষ আয়োজন করা হয়েছে। অসমের গুয়াহাটি মহানগর, সেখানে কলাক্ষেত্রে রথের উৎসবে ভক্তদের ঢল। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এবং সেখানকার যে রথযাত্রা এই যে পালন করা হচ্ছে অসমেও সাড়ম্বরে গুয়াহাটিতে, সেই ছবিটা আমরা দেখবো। আমি কলাক্ষেত্রের দিকে কিছু দূরে আছি, কারণ কিছুক্ষণ আগেই যে কলাক্ষেত্রের দিকে তুমি দেখতে পাচ্ছ একেবারে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে এবার আমরা যে অসমের আরো একটি জায়গা রয়েছে শিলচর, সেই শিলচরের ছবি দেখাবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে বিক্রম। বিক্রম, তুমি এখন কোথায় রয়েছো এবং সেখানকার ছবিটা ঠিক কি? আমরা দেখেছি, কালকে আমরা দেখেছিলাম 1800 এসে পৌঁছেছে এই সেই রথ যেখানে একেবারে
একেবারেই সেখানেও কিন্তু যান্ত্রিক গোলযোগ, সেই কারণে আমরা ছবি দেখাতে পাচ্ছি না, কিন্তু সেখানে আমরা একেবারে প্রচন্ড ভিড় এই মুহূর্তে। এই রথের যে চাকা, সেই চাকা গড়াতে শুরু করেছে গুয়াহাটি এবং শিলচরে, সেখানের ছবিও আমরা দেখালাম। আবারও আমরা যোগাযোগ করব, গুয়াহাটিতে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে ছবিটা দেখাও। আর দেখো রূপালী, দেখতেই পাচ্ছ যে প্রভু জগন্নাথের এই যে রথ, সেই রথ কিন্তু এই গুয়াহাটি সড়ক দিয়ে কিন্তু এখন যাচ্ছে। আর লোকে লোকারণ্য বিভিন্ন প্রান্তের দিকে, গুয়াহাটির বিভিন্ন প্রান্তের দিকে সবাই এখানে যে প্রভু জগন্নাথের রথের যে রশি, সেই রশি টানতে বা প্রভু জগন্নাথের যে রথযাত্রা, সেই রথযাত্রাতে সামিল হতে কিন্তু এখানে সবাই এসে উপস্থিত হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ, আমরা দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে যে প্রভু জগন্নাথের রথ এইভাবে গুয়াহাটি সড়ক দিয়ে যাচ্ছে। আর লোকে লোকারণ্য যে ইসকন মন্দিরের যারা যারা আছেন এখানে সবাই কিন্তু এই রথের আশেপাশেই দেখা যাচ্ছে। সবাই প্রভু জগন্নাথকে প্রসাদ দিচ্ছেন, মালা দিচ্ছে, এখানে ফুল দেওয়া হচ্ছে। আর প্রভুর প্রসাদ আমি তোমাকে দেখাচ্ছি এইভাবে। বাইদেউ একটু প্রসাদ দিয়ে আসে। প্রসাদ বিতরণ কৰি আছো। কোন লোকে যাবো এই রথযাত্রা? জয়ানগর। দেখো এই রথযাত্রা শঙ্করদেব কলাক্ষেত্রের দিকে গুয়াহাটির যে জয়নগর, সেই জয়নগরে যাবে। আর একটা দিক রাস্তা কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কারো ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, পুলিশ মোতায়েন করা আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। আর দেখো লোকে লোকারণ্য সমান, দেখো দেশ আজকে পুরো সমগ্র দেশে কিন্তু দেখো রথযাত্রা কিন্তু পালিত হচ্ছে, কিন্তু তার সমান্তরালভাবে আমি গুয়াহাটির যে ছবি দেখাচ্ছি, গুয়াহাটিতেও যে সড়ক, গুয়াহাটির সড়কেও কিন্তু এইভাবে হাজার হাজার ভক্তরা ভিড় করেছেন। আর রথের পেছনে পেছনে সবাই, রথের আগে আগে সবাই যাচ্ছে। আর এই রথযাত্রা দেখো রূপালী জয়নগর পর্যন্ত, আমি আবার বলছি গুয়াহাটির জয়নগর পর্যন্ত যাবে। আর এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাবার চেষ্টা করলাম, আমি পরবর্তী সময় আমি আরো একটু আগে যে দর্শকদেরকে আমি দেখাবার চেষ্টা করব। কিন্তু যে লোকে লোকারণ্য গুয়াহাটি, এখন গুয়াহাটির সড়ক একমাত্র প্রভু জগন্নাথের রথযাত্রায় সামিল হওয়ার জন্য, প্রভু জগন্নাথের রথের যে রশি, সেই রশি টানার জন্য, আর প্রভু জগন্নাথকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু গুয়াহাটির সড়কে দেখা যাচ্ছে এখন লোকের ভিড়। রূপালী, একেবারেই তন্ময়, তুমি যেমনটা ছবি আমরা দেখছি সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে একেবারে 8 থেকে 80 সকলেরই ভিড় রয়েছে। যেমন কচিকাচারা রয়েছেন রাস্তায়, সেরকম বয়স্ক মানুষও রয়েছেন এবং সকলেই উৎসবে সামিল হয়েছে, সেই ছবি আমরা দেখছি। তবে তুমি যেমনটা বললে যে তুমি ছবি দেখাতে থাকবে, আপাতত তোমাকে ধন্যবাদ। একেবারে আমরা গুয়াহাটির ছবি দেখালাম, এবার আমরা আবারও শিলচরে যোগাযোগ করার চেষ্টা করব। শিলচরের ছবিটা ঠিক কি, আমরা সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে বিক্রম। বিক্রম, ঠিক কি ছবি উঠে আসছে? একেবারেই সেখানে যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা ঠিকমতো ছবি দেখাতে পারছি না। আমরা আবারও যোগাযোগ করব। এবং যে রথযাত্রা, সেখান থেকে সকাল থেকে কিন্তু উৎসবে উদ্দীপনায় পালিত হচ্ছে উৎসব, এবং এই বিকেল থেকেই কিন্তু এই যে রথযাত্রা, রথের চাকা গড়িয়েছে ইতিমধ্যেই সমস্ত জায়গায় কিন্তু রথ উৎসবকে ঘিরে একেবারে সমস্ত জায়গায় উৎসব মুখর পরিবেশ বলা যায়। এবং এবার আমরা একটু বঙ্গের দিকে নজর রাখবো। আমরা শিলিগুড়ির ছবি দেখালাম, সেখানেও কিন্তু একেবারে সাড়ম্বরে উৎসব পালিত হচ্ছে। এবার নদিয়ায় আমরা নজর রাখবো, বঙ্গের নদিয়া জেলায় সেখানে ঠিক কিভাবে উৎসব পালিত হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, তোমাকে প্রথমেই জানাচ্ছি রথযাত্রার শুভেচ্ছা, এবং তুমি ঠিক কোথায় রয়েছো, সেখানের ছবিটা কি? দেখো, আমি এই মুহূর্তে উপস্থিত নদিয়ার হেডকোয়ার্টার মায়াপুর সিধাম। মায়াপুরে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত। আমার চিত্র সাংবাদিক সাহেবকে দেখাতে বলবো যে মায়াপুর চত্বর দেখতে পাচ্ছ, লোকে লোকারণ্য, অর্থাৎ দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভর্তি, রীতিমতো শুধু চারিধারে মাথা আর মাথা, রীতিমতো ঠেলাঠেলি চলছে। এবং রীতিমতো তুমি দেখতে পাচ্ছ, দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, অর্থাৎ সুভদ্রা জগন্নাথ দেব বলরাম, এবং রীতিমতো তারা কিন্তু ইসকনে অর্থাৎ মাসির বাড়িতে কিন্তু আসছে। এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ যে চিত্র, মায়াপুরের যে মেন গেট অর্থাৎ মূল যে দ্বার, সেই মূল দ্বারে কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে। এবং সেই মতো কিন্তু প্রচুর পুলিশ
পুলিশের রীতিমতো রয়েছে এবং প্রচুর দর্শনার্থী রয়েছে, যাতে এই ভিড় ঠেকানো সম্ভব হয় সেই কারণে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে রয়েছে ভক্তদের প্রচুর ভিড় রয়েছে এবং দূর দূরান্ত থেকে সাধারণ যারা মানুষ এসছেন এই ইসকন চত্বরে, অর্থাৎ এই হেডকোয়ার্টার, অর্থাৎ মূল যে স্থান, সেই স্থানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা ধরে, অর্থাৎ যে রাস্তা ধরে ধীরে ধীরে মাসির বাড়ির দিকে অতিক্রম করবে, সেই রাস্তাতে কিন্তু ইতিমধ্যে রাস্তা কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু ভক্তরা এই রাস্তাতে কিন্তু তারা প্রণাম করছেন এবং মূলত যে কথিত আছে যে এই রথের দড়ি টানলে পুণ্য লাভ হয়, সেই কারণে কিন্তু প্রচুর ভক্ত সমাগম, তারা কিন্তু দূর দূরান্ত থেকে তারা কিন্তু রীতিমতো হাজির হয়েছে। এবং তুমি আমার চিত্রসাগরকে শাইনকে দেখাতে বলবো রাস্তার দুপাশে জায়গাটি, অর্থাৎ কতটা পরিমাণে ভিড় রয়েছে এবং প্রচুর মানুষ যারা আসছেন তাদেরকে কিন্তু রীতিমতো দড়ি দিয়ে এখানে আটকে দেওয়া হয়েছে, যাতে এই যে স্থান দিয়ে অর্থাৎ রথ প্রবেশ করবে, অর্থাৎ জগন্নাথ দেবের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে যাতে কোনো বাধা না পড়ে সেই কারণে কিন্তু রীতিমতো আটকে রাখা হয়েছে। এলাকায় কিন্তু মানে এই গোটা মন্দির চত্বর জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছে। আমি একটু যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের কাছে একটু চলে যাব। মূলত আপনারা কোথা থেকে আসছেন? আসাম থেকে। আসামের শ্রীভূমি থেকে এসেছি আমরা। আসাম থেকে এসছেন? হ্যাঁ, আসামের শ্রীভূমি থেকে। আচ্ছা, এখানে কি মানে প্রত্যেক বছর আসা না এবার আসা হয়েছে? না, এবার অনেক বছরের আশা পূরণ হয়েছে। অনেক বছর থেকে ইচ্ছে ছিল আমাদের এখানে রথযাত্রা দেখার জন্য। তো এবার আমরা গরমের ছুটি পেয়েছি, তো ছুটি উপলক্ষে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার কাকু, আমার বাবা, আমরা সবাই এসেছি ঘুরতে। অনেক ভালো লাগছে সত্যি। এখানে যে ইসকনের হেড অফিস এবং ইসকনের যে এই ধরনের রথযাত্রা, সেটা সারা পৃথিবীর মধ্যে অন্যতম। এবার কি নতুন কেমন লাগছে? খুব ভালো লাগছে। সত্যি পৃথিবীর মধ্যে অন্যতম এই ব্যবস্থাটা, অনেক সুন্দর। স্কনে অনেক ভালো কাজ করছে সর্বভারতীয়, সর্ববিশ্বের মধ্যে এই যে হিন্দু ধর্মের প্রচার প্রসার নিয়ে অনেক ভালো কাজ করছে। আমার খুব ভালো লাগে স্কনের এই কাজে। আজকে অনেক দেখলাম, অনেক বিদেশ থেকে, রাশিয়া থেকে একজন মেয়ে এসেছিল, তো সেও এখানে মালা জপ বা হিন্দু ধর্মের পূজন এইগুলা সবকিছু করছে, দেখে অনেক ভালো লাগছে। আমরা এবার সরাসরি একবার দেখাবো। দেখো তুমি এই মুহূর্তে যে ভিড় রয়েছে সেই ভিড় উপেক্ষা করে কিন্তু জগন্নাথ দেবের যে আশা সেটা কিন্তু রীতিমতো আসতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব তাদের মাসির বাড়িতে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছে। দেখতে পাচ্ছ ভিড়, এই রথের রশ্মি অর্থাৎ রথের দড়ি টানার জন্য সাধারণ মানুষের রীতিমতো ভিড় এবং পুলিশ রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে এইখানে, অর্থাৎ এত ভক্তদের এত ভিড় এবং শুধুমাত্র একটি বারের জন্য, শুধুমাত্র এই রথের রশ্মি টানার জন্যই তাদের এই ভিড়। আমি দেখাচ্ছি আমার চিত্রসাংবাদিককে আরো একবার দেখাতে বলছি। অসম থেকেও সকলে এসেছেন এবং আমরা জানি মায়াপুর ইস্কনের ঐতিহ্যবাহী যে যাত্রা এবং এই রথযাত্রা সেই নিয়ে কিন্তু সকলেরই উৎসাকাঙ্ক্ষা থাকে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে ঢল ভক্তদের একেবারে ঠিক ঠিক করছে ভিড়। তুমি ছবি দেখাতে থাকো, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। এবং একেবারে আমরা যে দেখলাম নদিয়াতে যে ছবিটা দেখলাম, সেখানেও কিন্তু অসমের শ্রীভূমি থেকে যারা ভক্তরা তারা সেখানে গিয়েছেন এবং এই যে রথযাত্রা, পূর্ণযাত্রা, সেই যাত্রা অনুভূতি করতে তারা সেখানে গিয়েছেন। এবং একেবারে আমরা এবার চলে যাব অসমের শ্রীভূমিতে, সেখানে কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, তোমাকে প্রথমেই জানাই রথযাত্রার শুভেচ্ছা এবং তুমি কোথায় রয়েছো, সেখানে ঠিক কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব? হ্যাঁ রূপালী, দেখো আমি তোমার মাধ্যমে নিউজ লাইভ বাংলার সকল দর্শনার্থীদের বা সকল দর্শকদের জানাই শুভ রথযাত্রা। এবং রথযাত্রা উপলক্ষে আজ এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি আছি শ্রীভূমি শহরের ঠিক মধ্যখানের কালীবাড়ি রোডে এবং সেখানেই কিন্তু দেখা গেছে যে রথযাত্রা উপলক্ষে এক উপচে পড়েছে ভিড়। কেননা সেই রাস্তা দিয়ে, যে রাস্তা যেটা হলো 37 নম্বর জাতীয় সড়ক, সেই 37 নম্বর জাতীয় সড়ক দিয়েই কিন্তু শ্রীভূমি শহরের যত রথ আছে, প্রায়
5-7টা রথ আছে, সেই রথগুলো কিন্তু সেই রাস্তা দিয়ে যায় এবং এই কালীবাড়ি রোডে, সেই কালীবাড়ি রোডে রথযাত্রা উপলক্ষে কিন্তু সেখানে মেলার আয়োজন হয় এবং দেখা গেছে সেখানে এই কালীবাড়ি রোড ইতিমধ্যে প্রায় 5-7টা করে রথ এসে গেছে ইতিমধ্যে, এবং দর্শনার্থীরা যারা ভক্তরা আছেন তারা কিন্তু সেই রথের দড়ি ধরে টান দেওয়ার জন্য অধীর আগ্রহে সকাল থেকেই বা কোনো কেউ কেউ দুপুর থেকে অপেক্ষা করেছিলেন যে রথযাত্রার সেই রথের যে রশি, সেই রশি ধরে টান দেবেন। কেননা কথিত আছে যে সেই রথের রশি ধরে যদি টান দেওয়া হয় তাহলে পুণ্য হয়, এবং সকালেই সেই রথের রশি ধরে টান দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। এবং এই মুহূর্তেও আমরা দেখেছি যদিও বিভিন্ন রথ সেখানে ইসকন মন্দির থেকে শুরু করে শহরের গাছ কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ি রোড, মদন মোহন রোড, লোকনাথ মন্দির থেকেই কিন্তু রথযাত্রার যে রথ, সেই জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের রথ নিয়ে কিন্তু সেই রাস্তা দিয়েই কিন্তু ওনারা গেছেন। কিন্তু কথিত আছে কথিত যে আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সেই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং সেই আজকেই কিন্তু সেই রথ এবং সেই রথ উপলক্ষে কিন্তু এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলায়। লোকারণ্য হয়ে পড়েছে শহরের টাউন কালীবাড়ি রোডের, এবং প্রায় দুপুর 3:30-4টার সময় কিন্তু টাউন কালীবাড়ি থেকেই প্রথম রথযাত্রার সূচনা করা হয়, রথযাত্রার আরম্ভ হয় সেখানে, এবং শহরের বিভিন্ন স্থান রাস্তা পরিক্রমা করে সেখানে রথযাত্রা আবারও কিন্তু সেই টাউন কালীবাড়িতে এসে পৌঁছেছে। কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে শ্রীভূমি শহরের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট কিন্তু খুব বাজে অবস্থা। তার জন্য বিভিন্ন রথ কর্তৃপক্ষ কিন্তু এবার তাদের যে রথ, সেই রথের যে অন্যান্যবার যে সমস্ত স্থানে তারা রথ নিয়ে যান, এবার কিন্তু সেটা সীমিত করেছেন। কেননা ভয়াবহ রাস্তা, সেই রাস্তার কারণে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে রথযাত্রার কিছুটা যে সূচি বা রথযাত্রা উপলক্ষে যে যাদের বিভিন্ন মন্দিরে নিয়ে রথ নিয়ে যান তারা কিন্তু সেবার যাননি। একেবারে অসীম আমরা ছোট্ট ছবি পরিসরে দেখতে কিন্তু পাচ্ছি, তবে রথযাত্রা তোমার হয়েছে, কিন্তু আশেপাশে তারপরেও দেখা অনেকেই গেছে দেখতে পাচ্ছি যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং এই উৎসবে অংশগ্রহণ করেছে, এবং তাদের প্রতিক্রিয়া কি, তাদের অনুভূতিটা কি জানতে চাইছি। হ্যাঁ, হয় নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে সমস্ত ভক্তরা সেখানে এসেছিলেন রথযাত্রা উপলক্ষে এসেছিলেন ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে যেহেতু আজ সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী উৎসব রথযাত্রা, আপনিও রথযাত্রাতে এসেছেন, কি রকম লাগছেন, কি অনুভূতি? রথযাত্রা তো আমরা ধর্মের একটা জগন্নাথের খুব ভালো লাগছে। এই রথটা দেখে যে 7টা রথ আসে এখানে, সেই জন্য ওই মুড়ে আমরা এসে দাঁড়াই এবং রথ উপভোগ করি। কোন কোন রথ ধরে রশির টান দিয়েছে? কালী মহাবীর বাড়িরটা একটা, বড় মেইন কালীবাড়ির একটা, ইস্কন মন্দির, আর একটা বাসার রথ একটা দেখেছি। এই 4টাই টানেছি। ধন্যবাদ আপনাকে। দেখো রূপালী, এখনো পর্যন্ত কিন্তু সেখানে সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কিন্তু আরো রোদ আসবে। দেখা গেছে বেশ, একেবারে অসীম তুমি ছবি দেখাতে থাকো, আমরা দেখবো অসমের শ্রীভূমিতে ঠিক কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা, তুমি ছবি দেখাতে থাকো। তবে আপাতত ধন্যবাদ, কারণ এবার আমরা অসমের আরো একটি কোণায় যাব, হোজাই। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে হোজাই থেকে বিশ্বজিৎ, তোমাকে রথযাত্রার শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এবং সেখানে উৎসবের ছবিটা কিরকম? রূপালী, তোমাকে রথের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। এই মুহূর্তে আমি আছি হোজাই জেলার ইসকনের থেকে বের করায় যে রথ উৎসব, এই রথ উৎসবে দেখা গেছে যে সকাল থেকে কিন্তু ভক্তরা ভিড় করা পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন রথ মন্দিরে বা বিভিন্ন রথ মন্দিরে। কিন্তু এক প্রকার আমি বলি ইসকন মন্দির থেকে যেটা রথ যেটা র্যালি বেরিয়েছে, যেটা রথযাত্রা বেরিয়েছে, সেটা কিন্তু আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। আমি সরাসরি কিছু দৃশ্য দেখানোর যতটুকু অমলেশ রয়েছে, আমি এই মুহূর্তে যে ইসকনের যে রথযাত্রা সেটার কিছু দৃশ্য দেখানোর কথাও জানার চেষ্টা করবো। তার সমান্তরাল পিছন দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি এইভাবে চলছে বর্তমান রথযাত্রার মহা উৎসব হোজাই জেলার ইসকন থেকে বেড়ে হওয়া যে রথযাত্রা। আর পিছন থেকে আমি বলবো যে বিভিন্ন পরিলক্ষিত এটাই যে আমি কোথাও জানতে চেষ্টা করবো যদি দেব দেবীরা আছে যাদেরকে আমরা ভক্তরা মন্দিরে গিয়ে দর্শন করি, কিন্তু জগন্নাথ প্রভু এমন একজন ভগবান তিনি প্রত্যেক বছর ভক্তদের সঙ্গে
দেখা করার জন্য মন্দির থেকে ভক্তদের সামনে বেরিয়ে আসে। জগন্নাথের রথ সবার থেকে আলাদা, ভগবান মন্দির থেকে বের হয়ে এসে ভক্তদের সাথে দেখা করে, ভক্তদের সাথে চলে রাস্তা দিয়ে। এটা আমাদের জন্য বহুত বড় কথা। একেবারেই বিশ্বজিৎ, তুমি ছবি দেখাতে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা হোজাই থেকে সরাসরি ছবি দেখছিলাম। আরো বিভিন্ন জায়গা রয়েছে, অসম, বাংলা এবং ত্রিপুরার আরো রয়েছে রথযাত্রার বিশেষ বিশেষ, আমরা সমস্ত কিছু তুলে ধরবো। আমরা যেমনটা দেখাচ্ছিলাম সমস্ত রাজ্যে কিভাবে পালিত হচ্ছে উৎসব, রথযাত্রার বিশেষ উৎসব, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। মাসির বাড়ির যাত্রা পথে রয়েছে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, এবং সকলেই যে ছবি আমরা দেখাচ্ছি এখন। এবং একেবারে আমরা এবার বঙ্গের দিকে নজর রাখবো। বঙ্গের মালদায় ঠিক কিভাবে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব, সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের মালদা থেকে প্রতিনিধি তনুজ জৈন। তনুজ, প্রথমেই তোমাকে জানাই রথযাত্রার শুভেচ্ছা, এবং তুমি কোথায় রয়েছো, সেখানে কিভাবে ঠিক রথযাত্রা পালিত হচ্ছে সেই ছবি আমরা দেখবো। রূপালী, দেখো ইতিমধ্যে যে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম এখন মাসির বাড়ির পথে রয়েছে। আর ইতিমধ্যে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। ঠিক মাসির বাড়িতেও একেবারে সাজিয়ে তোলা হয়েছে। আর পাশাপাশি যে মানুষ, যে ভক্তদের যে উচ্ছ্বাস যে দেখা গেল এবার, একেবারে চোখে পড়ার মতো দেখা গেছে। আর পাশাপাশি ভক্তদের প্রচুর ভিড়ও লক্ষ্য করা যায়। আর পাশাপাশি যেটা স্থানীয় যারা মানুষরা যেটা জানাচ্ছে যে এবার প্রচুর মানুষের সমাগম ঘটেছে। আর আর যেটা যে পাশাপাশি যে জল থেকে শুরু করে বিভিন্ন যে শিবিরের আয়োজন করা হয়েছিল বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদের তরফ। রূপালী, একেবারেই তনুজ, তুমি যেমনটা বলছিলে যে মাসির বাড়িতে তুমি এই মুহূর্তে রয়েছো, এবং মাসির বাড়িতেই জগন্নাথ দেব আজ আসবেন, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সেই ছবি আমরা দেখলাম। তবে আপাতত ধন্যবাদ তনুজ। একে একে আমরা সমস্ত জায়গার ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে পুরীর ছবি, একেবারেই সুন্দর ছবি, সেই ছবি আমরা তুলে ধরছি দর্শকদের জন্য। আজ এই 15 দিনে জগন্নাথ পুরীর যে রথযাত্রা, একেবারেই বিশ্বখ্যাত, বলা যায় যে বিশ্বখ্যাত এই রথযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এবং দর্শনার্থীরা এই উৎসবে সামিল হতে আসেন, এবং সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একেবারে রথের চাকা গড়ানো। সেই ছবি আমরা দেখাচ্ছি, পুরীর ছবি দেখাবো। দেশব্যাপী উদযাপন রথযাত্রা, প্রভু জগন্নাথের মাসির বাড়ির যাত্রা, এবং একেবারে সাড়ম্বরে বিভিন্ন জায়গাতে পালিত হচ্ছে জগন্নাথের একেবারে রথযাত্রা উৎসব। এবং এরপরে যে বিভিন্ন যে প্রস্তুতি রয়েছে, বিভিন্ন রীতি রেওয়াজ রয়েছে, সরাসরি আমরা একেবারে পুরীর ছবি দেখাচ্ছি। ঠিক থেকে ভিড়, এবং একেবারেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই পুরীতে ভক্তদের ঢল হয়, এবং আমরা ধারাবাহিকভাবে পুরীর প্রস্তুতি থেকে শুরু করে সেখানকার নিরাপত্তা এবং বিভিন্ন বিষয়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে আসছি। এই মুহূর্তে সরাসরি আমরা পুরীর ছবি দেখাচ্ছি। সেখানে কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। একেবারেই ঠিক থেকে ভিড়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের সমাগম পুরীতে। এবার আমরা একটু নজর রাখবো আমাদের বাংলার দিকে, এবং সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে প্রবীর মণ্ডল। প্রবীর, তোমাকে প্রথমেই জানাবো রথযাত্রার শুভেচ্ছা। তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো পূর্ব বর্ধমানের, ঠিক ছবিটা কি সেখানকার? একেবারে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে সেখানে কীর্তন শুরু হয়েছে, এবং সেই কারণে আওয়াজ ঠিক মতো আসছে না, এবং যান্ত্রিক গোলযোগের কারণ রয়েছে। আমরা সেই ছবি অবশ্য দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের, সেখানে কিন্তু প্রসেসিং চলছে এবং কীর্তন চলছে, সেই ছবি আমরা দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছে। একেবারেই রথ এগিয়ে আসছে একদমই রাস্তা ধরে, এবং সেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভক্তদের ভিড় একেবারেই সমাগম হয়েছে, সেই ছবি আমরা দেখছি।
একেবারেই আমরা এবার পূর্ব বর্ধমানের অন্য আরেকটি যে রথযাত্রা, একেবারে অনন্য রথযাত্রা, অন্যদের থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং দীর্ঘদিন ধরে ঐতিহ্য বহন করে চলেছে বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের রথ। এখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তি নয়, দুটি পৃথক রথে শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ এবং রাধা দুলাল গোপালকে বসিয়ে মন্দির চত্বরের মধ্যেই রথ টানা হয়। রথ কখনো বাইরের রাস্তায় বের হয় না। তবুও শতাব্দী প্রাচীন এই উৎসবকে ঘিরে আজও মানুষের উৎসাহ এবং ভক্তির কমতি নেই। বৃহস্পতিবার ঐতিহ্য এবং ধর্মীয় রীতি মেনেই টানা হলো বর্ধমান রাজবাড়ির ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের রথ। প্রায় 300 থেকে 350 বছরের প্রাচীন এই রথযাত্রা আজও স্থানীয় মানুষের আবেগ এবং নস্টালজিয়ার অন্যতম কেন্দ্রবিন্দু। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর আগেই সেই জাঁকজমক অনেকটাই ম্লান হলেও রথকে ঘিরে এখনো বসে মেলা, ভিড় জমান অসংখ্য ভক্ত। আমরা সেই বর্ধমান রাজবাড়ির ঐতিহ্যবাহী যে রথযাত্রা, সেই রথযাত্রার ছবি আপনাদের দেখাচ্ছি। 300 থেকে 350 বছরের পুরনো, একদিকে পূর্ব বর্ধমানের ছবি এবং অন্যদিকে একেবারে পুরীর যে রথযাত্রা, যা একেবারে বলা যায় যে জগৎ খ্যাত যাত্রা, সেই ছবি দেখাচ্ছি এবং সেখানে প্রায় লাখো লাখো ভক্তের সমাগম এই মুহূর্তে রয়েছে। দড়ি টানা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং জগন্নাথ দেব যাত্রা করছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সেখানে যাবেন তারা এবং আবার 7 দিন পর যে উল্টো রথের যে রয়েছে নিয়ম, সেই উল্টো রথের দ্বারাই কিন্তু আবার জগন্নাথ নিজের বাড়িতে ফিরে আসবেন। এই মুহূর্তে মাসির বাড়ির দিকে এগোচ্ছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। আমরা আরো রথের ছবি দেখাবো এবং এবার আমরা অসমের দিকে একটু চলে যাব। অসমের রামকৃষ্ণনগর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি। মনোজ, যে ছবিটা রয়েছে রামকৃষ্ণনগরে, কিভাবে পালিত হচ্ছে উৎসব? কিন্তু এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রামকৃষ্ণনগর সমজেলার প্রায় প্রতিটি গ্রামে কিন্তু আজ রথযাত্রা উৎসবকে ঘিরেছে এক উৎসব মুখর পরিবেশ। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে রামকৃষ্ণনগর শহরের সংলগ্ন কালাচুপের শ্রী জগন্নাথ দেবের যে আখড়া, সেই আখড়ার সম্মুখে রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে রথের রটিতে টান পড়েছে এবং এই মুহূর্তে আমি সামগ্রিক দৃশ্য দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে যেতে। এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর আখড়া দক্ষিণ কালাচুপের এবং সেই আখড়ায় কিন্তু এখনো কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। হাজার হাজার লোকের এখানে কিন্তু সমাগম। এখানে কিন্তু এই রথযাত্রাকে ঘিরে কিন্তু এটি ঐতিহ্যবাহী রথযাত্রা এবং এই রথযাত্রাকে ঘিরে কিন্তু এখানে এক মেলার আসরও বসছে। দূর দূরান্ত থেকে পশু সাজিয়ে নিয়ে এসেছেন ব্যবসায়ীরা এবং অভাব বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এই রথযাত্রায় এসে সামিল হচ্ছেন। আর স্থানীয় যারা রয়েছেন এই রথ আখড়া কমিটির, তাদের কাছে যাবো, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দাদা, কেমন সমাগম হয়েছে এবার? কমপক্ষে 10,000 লোকের সমাগম হয়েছে। কত বছর পুরনো এই রথযাত্রা? এটা 300 বছরের আরো আগেই হবে। এখানে যুগ যুগ ধরে আমাদের এই রথযাত্রার ঐতিহ্য বর্তমান। আপনারা যারা বক্তব্য এখানে এসেছেন এবং আগে যে বক্তব্য সবারই জানা আছে এই ঐতিহ্য সম্বন্ধে। আমাদের এই আখড়াটি আসামের ত্রিভূমি জেলার রামকৃষ্ণনগরের দক্ষিণ কালাচুপ গ্রামের গ্রামস্থিত। এখানে রথযাত্রা চলছে, অনেক লোকের সমাগম হয় এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে দোকানপাট ব্যবসায়ী যারা সবাই আসেন নিজের স্বাচ্ছন্দ্যে মনের আনন্দে এখানে এসে আনন্দ করে যান এবং ভক্তগণও সেই সাথে সবাই এসে আমাদের আনন্দ উৎসব রথযাত্রার আনন্দ গ্রহণ করে। দেখা যাচ্ছে এবারে কিন্তু এখানে কিন্তু রথযাত্রাকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ এবং এই ঐতিহ্যবাহী যে আখড়া, সেই ঐতিহ্যবাহী আখড়ায় কিন্তু প্রতি বছরই কিন্তু হাজার হাজার লোকের সমাগম ঘটে এবং এবছর কিন্তু এতে কিন্তু অনুরূপ ভাবে কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটেছে। দূর দূরান্ত থেকে মহিলা পুরুষ সবাই কিন্তু এসে সামিল হয়েছেন এই রথযাত্রায় এবং রথের দড়ি স্পর্শকে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার যে রথ, সেই রথের দড়ি স্পর্শ করে নিজেকে কিন্তু ধন্য মনে করছেন এখানকার যারা পুণ্যার্থীরা। একেবারেই মনোজ, তুমি ছবি দেখাতে থাকো এবং তোমার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক কচিকাচাদের ভিড় রয়েছে, অনেকেই রয়েছে। তাদের কেমন লাগছে এই রথযাত্রা উৎসব, একেবারে জানার চেষ্টা করো তাদের কি অনুভূতি এই উৎসবকে ঘিরে। নিশ্চয়ই আমি কচিকাচাদের কাছেও যাবো, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো এবং আমি চেষ্টা করবো তাদের কাছে যাবো। কি নাম, তোমার নাম কি? কেমন লাগছে রথে এসে? ভালো লাগছে। কি খাচ্ছ? আইসক্রিম। তার সাথে এসেছো? মা
বাবার সাথে। দেখো এখানে রথে রথে এসে কিন্তু আইসক্রিম খাওয়া হচ্ছে, বেলুন নিয়ে ঘোরাফেরা হচ্ছে। আমি অন্যান্য জায়গায় কাছে যাবো, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে? ভালো লাগছে, অনেক কালের রোদ, আমাদের ঐতিহ্যবাহী রোদ। প্রতি বছর আসেন? ভালো লাগছে। এই প্রচন্ড গরমেও কিন্তু এই গরমে কিন্তু গরমকে উপেক্ষা করে মানেনি, কারণ তো করার জন্য এড়িয়ে চলে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো, সেই আখড়ার ভিতরে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে অন্যান্য যারা আছে দর্শনার্থীরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমি অবশ্যই ক্যামেরা পার্সনকে বলবো কিছুটা এগিয়ে যেতে এবং তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা আমি অব্যাহত রাখছি। আমি কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর দোকানপাটও আছে। কেমন লাগছে? প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, কে নিয়ে এসেছেন? কে নিয়ে এসেছেন? রথে কিন্তু বিশেষ ফল, এই ফল ছাড়া কিন্তু রথ উৎসব সম্পূর্ণ হয় না। এই ফলও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এটাকে যে স্থানীয় ভাষায় ভুবি বলা হয়। এটি একটি ফল। এই ফলটি কিন্তু প্রতি বছর রথের মরশুমেই দেখা যায় এবং এবারে কিন্তু স্থানীয় মহিলা সেই ফল নিয়ে এসেছেন। আমি অন্যান্যদের কাছে যাবো, তাদের প্রতিক্রিয়া। আমার কি নাম তোমার? নাম কি? কি নাম? বিশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? কি নাম? রোহিত মসুদ্র। কি কিনেছো? দেখাও তো, দেখাও তো কি কিনেছো। দেখাও দেখাও তো, থেকে কি কিনেছো? এই জেসিবি কিনেছো? কার সাথে এসেছো? মার সাথে। প্রত্যেক বছর আসো না এবছরই? প্রত্যেক বছর। এবারে কিন্তু রথযাত্রা থেকে এসে প্রতিকাঠারা বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী কিনে এসে কিন্তু আনন্দ উপভোগ করছে। আমি ক্রমশ আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, ভিতরে যাওয়ার চেষ্টা করবো। প্রচুর লোকের লোকারণ্য কিন্তু এই যে আখড়া প্রাঙ্গণ। আমি ক্রমশ। কি নাম? তোমার নাম কি? মৌসুম না? বাড়ি কোথায়? আচ্ছা, কেমন লাগলো রথে এসে? ভালো লাগছে। কি কিনেছো? কিছু কিনে? আইসক্রিম খেয়েছো? আচ্ছা, এভাবে কিন্তু আমি ক্যামেরা পার্সনকে এগিয়ে যেতে এভাবে কিন্তু প্রচুর লোকের লোকারণ্য ভিতরে কিন্তু কীর্তন, ভজন কীর্তনও চলছে। সেই দৃশ্য তুলে দেওয়ার চেষ্টা করবো। আমি বলবো তাকে কিছুটা এগিয়ে যেতে। আখড়া প্রাঙ্গণে প্রচুর লোকের সমাগম। এখানে আখড়াতে কিন্তু ভজন কীর্তন চলছে। ভজন কীর্তনের দৃশ্য কিন্তু আমি দেখার চেষ্টা করবো। আমি ক্যামেরা পার্সন বলবো কিছুটা আরো এগিয়ে যেতে। এবারে কিন্তু আনন্দ মুখর পরিবেশ দেখা যাচ্ছে। কত বছর পুরনো এই আখড়া? এই আখড়া কত বছর পুরনো? 100 উপরে। প্রতি বছরের রথযাত্রা এভাবে হয়? একেবারেই আমরা রামকৃষ্ণনগরের ছবি দেখাচ্ছি এবং সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে মনোজ মহাত্তি। সে তুলে ধরছিল আমাদের কাছে সেই ছবি এবং রামকৃষ্ণনগরের সেই রথযাত্রার উৎসব এবং সেখানে নাচে গানে সকলেই কিন্তু উৎসবে সামিল হয়েছে। অসমের বিভিন্ন জায়গাতে, বঙ্গের যেমন সমস্ত জায়গাতে রথযাত্রা সাড়ম্বরে পালিত হয়, একইভাবে কিন্তু অসমেও উৎসব পালিত হয়। একদিকে আমরা দেখাচ্ছি ছবি অসমের এবং অন্যদিকে পুরীর ছবি। একেবারে পুরীতে সেখানে কিন্তু এখনো অনুষ্ঠান চলছে এবং একেবারে মাসির বাড়ির দিকে যাত্রা শুরু হয়েছে জগন্নাথ দেবের। এবং অন্যদিকে অসমের ছবি আমরা দেখাচ্ছি, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় অসমের বিভিন্ন জেলায় কিন্তু পালিত হচ্ছে রথ উৎসব।
জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা এবং পুরী থেকে প্রায় 10 কিমি দূরে গুন্ডিচায় মাসির বাড়িতে যাত্রা তিনজনের। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারত সহ বিশ্বের বিভিন্ন রাজ্যে একেবারে ভারতের বিভিন্ন রাজ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না, এমন কিন্তু অনেক কথা লোককথা রয়েছে এবং তার রথের দড়ি ধরে টানা মহাপুণ্য কর্ম বলেই সনাতন ধর্মে স্বীকৃত। ওড়িশায় পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা একেবারেই জগৎ বিখ্যাত, আমরা জানি। সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে ধারাবাহিকভাবে সকাল থেকে। পুরীর ছবি, পুরীতে কিন্তু যত সন্ধে বাজছে তত যেন ভক্তদের ভিড় বাড়ছে এবং একেবারেই এত সেখানে জনসংখ্যা, ভক্তদের ঢল এবং একেবারে সেই ঠিক ঠিক করছে ভিড়, সেই ছবি আমরা সরাসরি পুরীর থেকে দেখাচ্ছি। এবং অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু আজ উৎসবে অংশগ্রহণ করেন। তিনি কলকাতার ইস্কনে যান এবং তারপরে পূর্ব মেদিনীপুরে তার বাড়ি যেখানে রয়েছে মেদিনীপুরে, সেখানেও কিন্তু তিনি যান, সেখানেও তিনি রথের দড়ি টানেন এবং একেবারে সশ্রাঙ্গে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আমরা দেখাচ্ছি। আজ বঙ্গের বিভিন্ন জেলাতে একই রকম ভাবে উৎসব পালিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় উৎসবে সামিল হয়েছেন। কলকাতার ইস্কন এবং যেখানে তার বাড়ি সেখানেও যান মুখ্যমন্ত্রী। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন পুরী থেকে রাজা আজ কার্য করেন। সরাসরি আমরা পুরীর ছবি দেখাচ্ছি। পুরীতে কিন্তু এই মুহূর্তে এখনো চলছে সেই যাত্রা এবং যত সন্ধে বাজছে ততই যেন শুরু হচ্ছে আরো ভক্তদের ঢল বাড়তেই থাকছে। আমরা একেবারে আরো ছবি দেখাবো পুরীর। তবে এই মুহূর্তে আবারও অসমের দিকে নজর রাখবো। অসমের বিজলি থেকে আছে আমাদের প্রতিনিধি লিটন। লিটন, তোমাকে প্রথমেই জানাই রথের শুভেচ্ছা এবং তুমি কোথায় রয়েছো এবং সেখানে কিভাবে উৎসব পালিত হচ্ছে? একদমই রূপালী, দেখো যেহেতু আমি চিরাং জেলার বিজনিতে আছি এই মুহূর্তে। চিরাং জেলার বিজনিতে কিন্তু একদিন ব্যাপী যে রথ মেলা, সেই রথ মেলা কিন্তু খুব উৎসাহের সঙ্গে কিন্তু পালিত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যে দেখা গেছে যে ভিড়, প্রচুর ভিড়, মানে দাঁড়িয়ে থাকার মতো সে ধাকিয়ে যাচ্ছে লোক, যার জন্য মানে একটু একটু অসুবিধা যদিও সৃষ্টি হয়েছে। যদিও আমি দর্শকদের দেখানোর চেষ্টা করবো এই যে সেই রথ, যে বলভদ্র সুভদ্রা এই রথের উপরে পূর্ণভাবে সাজিয়ে এই রথটাকে টেনে লোক নিয়ে আসছে। এখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর ভিড় সেই ঠেলাঠেলির মাঝখান দিয়ে কিন্তু এই রথের দিকে কিন্তু এই মুহূর্তে যদিও যদিও দড়ি দিয়ে সেই রথ টানা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই রথকে কিন্তু অনেকেই মানে শ্রদ্ধা সহকারে কিন্তু প্রণাম জানিয়ে কিন্তু তাদের ভক্তি দেখাচ্ছে। কিন্তু ইতিমধ্যে দেখা যাবে এই যে চিরাং জেলার বিজি যে রথযাত্রা যে উৎসব, সেই উৎসব মধ্যে এই বছর কিন্তু ৭৪ বছর কিন্তু পরিপূর্ণ হলো এবং ৭৪ বছর ধরে বিনা দ্বিধায় কিন্তু এই যে রথ উৎসব, সেই রথ উৎসব কিন্তু উদযাপন করে আছে। বিভিন্ন ধরনের কিন্তু এই মেলায় কিন্তু এক ধরনের মেলা সৃষ্টি হয় এবং এই মেলায় কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু দোকান আছে, যে দোকান তোমার আশেপাশে অনেকেই রয়েছে ভক্তরা, তাদের অনুভূতি, তাদের কি মনে হচ্ছে উৎসবে? নিশ্চয় আমি জানার চেষ্টা করবো। বৌদি যেহেতু কি বলবো, কোথা থেকে আসেন? আমার বাসা তো আনন্দবাজার, কিন্তু আমি থাকি বিজনিতে। কেমন অনুভব হচ্ছে যে ৭৪ বছর কিন্তু এই বছর পাড়ি দিল এই রথযাত্রা, কি অনুভূতি? আমি ৭৪ বছর ধরে অবগত না, বাট আমি এখন ৮ বছর ধরে বিজনিতে থাকি। তবে আমি বিজনিতে 8 বছর থাকার পরে আমি প্রত্যেক বছরে আসি, আমার বহুত ভালো লাগে। যাই হোক, ধন্যবাদ থাকলো আপনাকে। বৌদি কোথা থেকে আছে? এখানে বিজনিতে আমাদের বাড়ি। কেমন লাগছে আজকে যে এত ভিড়, এত গরমের মাঝখানে কিন্তু আপনারা রথযাত্রা দেখতে আসেন? ভালো, অনেক ভালো। ভালো অনেক। আচ্ছা, ঠিক আছে। বৌদি কোথা থেকে আসেন? আমরা ফাগুনাগাঁও থেকে আসছি। হ্যাঁ, কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগছে। কতদিন থেকে এই আসেন এই মেলাতে? আমরা প্রত্যেকবারই আসি। কি কেনাকাটা হয়? অনেক কিছু হয় বাচ্চা কাচ্চার লিগে। ঠিক আছে, ধন্যবাদ থাকলো। আমি জানবো এখানে কিন্তু যেহেতু রথযাত্রা করার কমিটি আছে এবং কমিটির সদস্য এখানে রয়েছে, আমি তাদেরকে জানবো। সভাপতি আছে কমিটি, সে সভাপতি থেকে আমরা জানবো কি বলবেন। যেহেতু ৭৪ বছর এই বছর পরিপূর্ণ হলো এবং অন্তত এই রথযাত্রা চলবে, কেমন ভাবে চালিয়ে আসেন এত বছর ধরে?
আমাদের যেগুলি কাজ চলছে রথযাত্রা বর্তমান আমাদের 74 বছর চলছে জানেন। আমাদের শান্তিপূর্ণভাবে চলছে আর শান্তিপূর্ণভাবে চলবে হবে। বিজনেস এন্টার এরিয়ার লোকজন আসে, একদম পাতলা দেওয়া বিষ্ণু ভ্যানে আসে, বঙ্গাইগাঁও থেকে লোক আসে, সবাইগুলি থেকে লোক আসে, সমস্ত এন্টার এরিয়ার বিজনেসের লোক আসে। আমাদের রথযাত্রা সুন্দরভাবে হয় আর হবে আশা করছি। সর্বসাধারণের কাছে আমাদের একটা আপত্তি আছে যাতে শান্তিপূর্ণভাবে রথযাত্রা মেলাটা চলে, আমরা ওইটাই কামনা করি। কয়দিন ব্যাপী এই রথযাত্রা আপনার যে মেলা বিভিন্ন ধরনের মেলা এসেছে, মেলায় যে দোকানপাটি অনেক ধরনের দেখা গেছে, কেমন ধরনের উৎসাহিত দেখা যায়? মেলার দোকান আমাদের মেইন হলো রথযাত্রার মেইন আকর্ষণ হলো রথটা। রথটা হলো মেইন একেবারেই আকর্ষণ। সময় আমাদের আমাদের হাতে একদমই কম। আজকে হলো 16 লিজন, তারিখ, তুমি দেখাতে 26 থাকো তারিখ। ছবি এবং যারা রয়েছে ভক্তরা তাদের প্রতিক্রিয়া তুমি নিতে থাকো। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরপর একেবারেই আমরা আবারও বঙ্গে যাব দীঘা। সেখানে কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির এবং সেখানে কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। আমরা এই মুহূর্তের আপডেট জানবো এবং এই মুহূর্তের ঠিক উৎসবের ছবিটা কিরকম সেই নিয়ে সরাসরি আমরা চলে যাব। আমাদের প্রতিনিধি রয়েছে প্রসূন ব্যানার্জি। প্রসূন, প্রথমেই তোমাকে জানাচ্ছি একেবারেই রথের শুভেচ্ছা এবং তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো, সেখানে ঠিক কিভাবে পালিত হচ্ছে উৎসব? একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আমরা সরাসরি দীঘা যে রয়েছে, দীঘায় কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে এবং সেখানে কিছু বছর আগেই এই একেবারেই পুরীর আদলেই কিন্তু জগন্নাথ দেবের মন্দির সেখানে প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সরকারের তরফ থেকে কিন্তু এই মন্দির করা হয় এবং সেখানে একেবারেই প্রতি বছর মহা সমারোহে শুরু হয় রথযাত্রার একেবারে উৎসব এবং দীঘার জগন্নাথ দেবের রথযাত্রার শুরু হয়েছে সেখানে এবং সেই ছবিও দেখাচ্ছে। এবং অন্যদিকে মেদিনীপুরে আজ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু সেখানে গিয়েছিলেন, সেখানে উৎসবে তিনি সামিল হন। অন্যদিকে একেবারেই মন্দির থেকে একে একে বিগ্রহদের নিয়ে রথযাত্রা শুরু হচ্ছে এবং রথের বিভিন্ন জায়গায় সেখানেও কিন্তু উৎসব পালিত হচ্ছে। দীঘা হোক বা বর্ধমান হোক বা বিভিন্ন জায়গা, বঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে সুন্দরভাবে উৎসব পালিত হচ্ছে। একাধারে বঙ্গের উৎসব, অন্যদিকে আমরা দেখাচ্ছি পুরীর উৎসব, সমস্ত মিলিয়ে কিন্তু গোটা দেশে উৎসব মুখর পরিবেশ। একেবারে আমরা দেখালাম যে উত্তর পূর্ব ভারতে ঠিক কিভাবে রথ উৎসব পালিত হচ্ছে। পুরী তো সাথেই রয়েছে, কিন্তু অন্যদিকে অসম, বাংলা, ত্রিপুরা সমস্ত রাজ্যে ঠিক কিভাবে উৎসব পালিত হচ্ছে সেই ছবি আমরা একের পর এক তুলে ধরলাম। তবে সময় এখানেই শেষ এবং একেবারে আমাদের যে রথযাত্রার বিশেষ সেগমেন্ট আজ এখানেই শেষ করছি। এরপর দেখুন দেশ বিদেশ।